স্বৈরাচার শেখ হাসিনাকে ঘিরে এবার ভারতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এতদিন বিষয়টি কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলেও এখন জাতীয় রাজনীতিতেই গরম হয়ে উঠেছে হাসিনা হটাও ইস্যু। এরই মধ্যে হাসিনা কামাল কাদেরকে আর কতদিন মেহমানদারি করবে দিল্লি, এমন প্রশ্ন তুলেছে বিরোধী দলসহ বিভিন্ন মহল। ফাঁসির রায়ের পর আরও তীব্র হয়েছে সমালোচনা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন নেত্রীকে আশ্রয় দিয়ে মোদী সরকার কেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ করছে, এমন প্রশ্ন উঠেছে কূটনৈতিক মহলেও। শুরু থেকেই এই বিষয় নিয়ে কঠোর অবস্থানে রয়েছে অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, হাসিনা একজন বাংলাদেশি, তাকে কেন ফেরত দিচ্ছে না ভারত সরকার। ওয়াইসি আরও বলেছেন, ঢাকায় গণবিপ্লবের মধ্য দিয়ে পতন হয়েছে হাসিনা সরকারের, বিষয়টি ভারত মেনেও নিয়েছে। সেই পতিত সরকারের প্রধানকে আশ্রয় দিয়ে ভারত এবং বিভিন্ন সময় তাকে কথা বলার সুযোগ করে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করছে দিল্লি সরকার। It is a popular revolution which happened in Dhaka, which we have to accept it. So Bangladeshi living over here and creating problems for our country by giving statements and speeches which are not published here. এছাড়া সম্প্রতি এক সমাবেশে তিনি বলেন, হিন্দু নির্যাতন নিয়ে গম্ভীর অশ্রু ফেলা সরকারই এখন স্বৈরাচারী হাসিনাকে ভিআইপি আতিথেয়তা দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যখন বিচার জন্য হাহাকার করছে, তখন একজন পলাতক নেত্রীকে বিশেষ খাতির করা হচ্ছে কেন? ভারতের উচিত বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানো, কোনো পলাতক নেতাকে নয়। आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। तुम बांग्लादेश से दोस्ती करो, मगर नहीं मोदी नहीं शेख हसीना नो नो। এমনকি বাংলাদেশে যা কিছু ঘটেছে তার জন্য সরাসরি মোদীকেই দায়ী করেছেন ওয়াসিস। अरे भाई, बांग्लादेश में जो हुआ आप भी तो जिम्मेदार है मोदी। आप शेख हसीना को ऐसा कर लिए कि बांग्लादेश को भूल गए, शेख हसीना को याद कर लिए। ওয়াসিস অভিযোগ করে বলেছেন, মোদী বাংলাদেশের সাথে নয়, বন্ধুত্ব করেছে একটি পরিবার বা ব্যক্তির সাথে, অর্থাৎ ভারতের পররাষ্ট্রনীতি বদলে দিয়েছেন মোদী। मुल्क में ताल्लुकात जो है भारत और बांग्लादेश में होते, मोदी क्या करते, फॉरेन पॉलिसी अपनी जात पे करते, अपनी इंडिविजुअलिटी पर्सनालिटी पे करते। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে না বললেও পশ্চিমবঙ্গ বিজেপির একাংশ, স্থানীয় নেতা এবং সীমান্ত রাজনীতিতে সক্রিয় মহল সবাই মনে করছে হাসিনা এখন ভারতের জন্য একটি লায়াবিলিটি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সবসময় মানবিক, কিন্তু একজনের কারণে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হতে দেয়া যায় না বলে মনে করেন তিনি। বিশ্লেষকদের মতে মমতার এই বক্তব্য কার্যত হাসিনাকে ফেরত পাঠানোর দাবিরই পরোক্ষ সমর্থন। প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বরাবরই বাংলাদেশ ভারত সম্পর্কের করা পর্যবেক্ষক। হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি জানান, ভারত কোনোদিনই স্বৈরাচারীদের সেফ হ্যাভেন হতে পারে না। বাংলাদেশে যা ঘটছে তা জনরোষের বহিঃপ্রকাশ। এদিকে সিপিআইএমের রাজ্য কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গণতন্ত্র হত্যাকারী কোনো শাসকের জায়গা ভারতে হওয়া উচিত নয়। বাংলাদেশে ছাত্র জনতার উপর যে গুলি চলেছে তার দায় হাসিনাকে নিতেই হবে। সেজন্য অবিলম্বে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি তোলেন সিপিআইএমের রাজ্য কমিটির এক সদস্য। রাজনৈতিক নেতাদের পাশাপাশি হাসিনাকে ফেরত পাঠানোর দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতার সুশীল সমাজ এবং ছাত্ররাও। এছাড়া বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার বলেন, ইতিহাস সাক্ষী, যখনই কোনো শাসক জনগণের কণ্ঠ রোধ করেছে তার পতন হয়েছে। বাংলাদেশে হাজার হাজার মানুষের রক্তের দাগ যার হাতে, তাকে মানবিকতার দোহাই দিয়ে আশ্রয় দেয়া মানে সে অপরাধকে সমর্থন করা। অন্যদিকে অত্রি ভট্টাচার্য নামের এক ছাত্রনেতা বলেন, বাংলাদেশের জেনজিদের সাথে একমত রয়েছে ভারতের ছাত্র সমাজ। খুনি হাসিনাকে রক্ষা করার কোনো নৈতিক অধিকার ভারতের নেই বলে মনে করেন তিনি। দেশের অভ্যন্তরে যখন হাসিনা হটাও দাবি জোরালো হচ্ছে, তখন তাকে দীর্ঘদিন ধরে আগলে রাখা দিল্লির জন্য কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।